আর সাথে নিচ্ছি কোচের এই ব্যাগটা। হেয়ার স্ট্রেটনারটা খুবই ভালো, আর এইটা রিমুভ করা যে টাফ, ইউজে হচ্ছে স্কিনটা অনেক ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা অনেকেই আমাদের ডেইলি ব্লগগুলো কেমন হয় বা আমরা বন্ধুদের সাথে কিভাবে সময় কাটাই সেগুলো জানতে চান। তো আজকে আমার একটা ফেভারিট ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি সকালে একটু আমাদের এরিয়ার ভিতরে হেঁটে আসি, তো ওইখানে একটা অনেক সুন্দর ফুলের গাছ আছে, যেটা আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। ওইখান থেকে কিছু ফুল আনি বাসার ডেকোরেশনের জন্য এবং পুজো দেওয়ার জন্য। তারপরে সকাল সকাল অনেক হালকা পাতলা একটা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। একটা এগ স্যান্ডউইচ ছিল ব্রেকফাস্টে, আর পাশাপাশি ছিল একটা সেলারি জুস। আমি নর্মালি সকালে খালি পেটে এক গ্লাস হচ্ছে সেলারি জুস খাওয়ার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে আমার স্কিনকে এবং বডিকে অনেক বেশি ভালো রাখে। আর সেদিনের দুপুরের খাবারের আয়োজনে ছিল কলার মোচার তরকারি, যেটা মা তৈরি করেছিল, আর আমি রান্না করেছিলাম হচ্ছে চিকেন পাটিয়ালা, যেটা রেসিপি আগে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। আর ওই দিন আমার একটা ফ্রেন্ডের ছেলের জন্মদিন ছিল। আমার এই ফ্রেন্ডটা আমার এখানে ইউএসএতে এসে হয়েছে। তো মা যেহেতু একটু অসুস্থ ছিল, মা সেদিন আর আমাদের সাথে যায়নি। আর আমার হাজব্যান্ডের অফিস ছিল, তো সে অফিস থেকে আসতে আসতে আমি হচ্ছে ততক্ষণ ওয়েট করছিলাম। আর বিকেলের এই টাইমটা আমার অনেক বেশি ফেভারিট, কারণ আমি নিজের মতো সময় কাটাতে পারি। আর এখানে আমি একটা ব্ল্যাক হেড রিমুভার ইউজ করেছিলাম, নো স্ট্রিপ, যেটা তোলা অনেক বেশি পেইনফুলও ছিল, টাফও ছিল, কিন্তু অনেক বেশি স্যাটিসফাইংও ছিল। এটা হচ্ছে সেই নো স্ট্রিপটা, যেটা অনেক ভালো কাজ করে। তারপর এটা আমার ডেইলি রুটিনের মধ্যে একটা পড়ে উইকলি। আমার হচ্ছে একটা ফেস প্যাক আমি বাসায় ইউজ করি, চালের গুঁড়া, বেসন, একটু হলুদের গুঁড়ো আর মধু, আর সাথে হচ্ছে একটু অ্যালোভেরা জেল আর ওয়াটার বা রোজ ওয়াটার, যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন। মিক্স করে আমি ফেসে লাগিয়ে ৫ মিনিট পর্যন্ত বা ১০ মিনিট পর্যন্ত ওয়েট করি, তারপর ফেসটা ওয়াশ করে ফেলি। এটা একটা উইকলি রুটিন রাখা যেতে পারে আমার কাছে মনে হয়, যেহেতু এখানে পার্লার্স অ্যান্ড এভরিথিং এত বেশি হচ্ছে, সচরাচর আমরা সবাই যাই না, তো বাসায় যতটুকু কেয়ার করা যায়। তারপর অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছিল আর আমাদের যাওয়ার টাইমও হয়ে যাচ্ছিল। আমি আজকে বার্থডে পার্টিতে পরে যাওয়ার জন্য এই জিন্সটা আর ব্লু কালারের টপসটা বের করেছি। তো নরমালি আমার রেডি হওয়া বলতে হচ্ছে আমাকে একটু চুল স্ট্রেট করতেই হবে, কারণ দেশে আমি ক্যারাটিন করেছিলাম, যেটা এখানে আসতে আসতে অলমোস্ট আমার হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। আর অলওয়েজ চুল স্ট্রেট করার আগে আমি চুলে একটা আর্গান অয়েল ইউজ করি, যেটা হচ্ছে আমার চুলের হিট প্রোটেক্টর হিসেবে কাজ করে বা চুলটাকে অনেক বেশি সফট রাখে। আর ওইদিনই আমার অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিল, যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। অ্যামাজন থেকে আমি এই অ্যালোভেরা জেলটা অর্ডার করেছিলাম, যেটা অনেক বেশি ভালো। এর আগেও আমি একটা অ্যালোভেরা জেল অর্ডার করেছিলাম, যেটাতে টি ট্রি অয়েলও দেওয়া ছিল, ওইটাও অনেক ভালো ছিল। আর এই হেয়ার অয়েলটা ট্রাস্ট মি, আমি প্রায় ২ সপ্তাহ ধরে ইউজ করছি। এই হেয়ার অয়েলটা অনেক ভালো। আর অ্যাকোয়াফোরের এই ক্রিমটা আপনারা ঠোঁটে, হাতে, পায়ে সব কিছুতে ইউজ করতে পারবেন, অনেক ভালো। এই ছিল একটা ছোট্ট অ্যামাজনের হল। এখন চলে যাই আবার ব্লগে। আর এইটা ছিল আমার আজকের আউটফিট। আমি ভেবেছিলাম ১ম এ আমি এই হোয়াইট কালারের ব্যাগটা নিবো। কিন্তু তারপর আমি ভাবলাম কোচের এই ব্যাগটা হচ্ছে আমার ড্রেসের সাথে অনেক বেশি ভালো লাগবে। তো এট লাস্ট আমি ডিসাইড করলাম কোচের এই ব্যাগটা আমি নিয়ে যাবো, যেহেতু এটা সাইজেও একটু ছোট ছিল। আপনারা কিন্তু জানাবেন আমার লুকটা কেমন ছিল। এর মাঝে আমার হচ্ছে অ্যামাজন থেকে আরেকটা পার্সেল এসেছিল, যে বেবির জন্মদিন, তার জন্য আমি একটা খেলনা অর্ডার করেছিলাম অ্যামাজনে। যদিও তারা বলেছিল আরও আগে ডেলিভারি দিবে, বাট ডেলিভারি দিতে অনেক লেট করেছিল। তারপর আমরা হচ্ছে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি হচ্ছে ওয়ালগ্রিনে থেমেছিলাম একটা বার্থডে ব্যাগ কেনার জন্য। পাশাপাশি বাবুর জন্য একটা চকলেটও কিনেছিলাম, আমার জন্যও একটা চকলেট কিনেছিলাম। আর এই তো আমরা অলমোস্ট চলে এসেছি ওদের বাসায়। এটা হচ্ছে ওদের কমিউনিটিটা। আর আমরা ভাবছি হচ্ছে এই কমিউনিটিতেই আমরা শিফট করব। আর এই হচ্ছে ডেকোরেশন অ্যান্ড কেক এভরিথিং। আর এখন হচ্ছে কেক কাটিং হচ্ছে, যেটা বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। ওইখানে ওই বার্থডে পার্টিতে আরও এরিয়ার অনেক বাচ্চারা ছিল, ওদের কমন ফ্রেন্ডদের বেবিরা। তারপর হচ্ছে স্ন্যাক্সের আয়োজন ছিল এখানে। স্ন্যাক্সে মিনি পিৎজা, স্প্রিং রোল, নাচোস, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, অনেক কিছু ছিল। আর এখানে আমার ফ্রেন্ডটা হচ্ছে কেক কাটিং করছিল। তো আমি ভাবলাম এখান থেকে একটা ক্লিপিংস নেওয়া যাক। আর এই হচ্ছে আমার স্ন্যাক্সের প্লেটটা, আর এই হলো আমাদের বার্থডে বয় রিয়ান বাবু। তারপর আবার আমাদের সবার জন্য এখানে ডিনারের আয়োজন ছিল। যদিও আমি পিকচার ক্লিক করতে করতে ছেলেরা খাবার নিয়ে চলে গিয়েছিল। তো আমি এখানে কিছু ডিনার নিয়ে আসলাম আমার জন্য। আর খাবারটা অনেক বেশি মজার ছিল। তো এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্প্রেড লাভ।